ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়টা আমিই দিয়েছি, অত্যন্ত বেসুরো গলায় 2 লাইন গান গাইলাম। এটাই আজকের বিষয়, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আচ্ছা, বিষয়ে যাওয়ার আগে আমি আর একটা কথা বলে রাখি। কালকে থেকে আগামী 27 তারিখ অবধি, মানে 23 থেকে 27, হ্যাশট্যাগ আমরা সকলে কিছুদিনের জন্য একটু বন্ধ থাকবে। আর তারপরে আমরা আবার 27-এর পর থেকে 28 তারিখে আবার আমরা ব্যাক করছি। তো যারা যারা মনে করছেন যে বিষয় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তারা কিন্তু এর মধ্যে কিছু বিষয় গুছিয়ে নিয়ে অবশ্যই দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন। আচ্ছা, এই গান দুটো হঠাৎ করেই আমার মাথায় কালকে এলো। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ো প্রভু। তো সত্যি সত্যি আমার মনে হয় না যে পিছিয়ে পড়ার, আমরা যেহেতু মানুষ হিসেবে জন্ম নিয়েছি, পিছিয়ে পড়ার কোনো অবকাশ আমাদের জীবনে নেই। আমরা কিন্তু যদি টেকনিক্যালিও দেখি, আমরা কিন্তু কখনোই আমরা কিন্তু অতীতে ব্যাক করতে পারি না। অতীতের ভুলগুলো কখনোই শোধরাতে পারি না, আবার অতীতের ভালোগুলো আমরা কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারি না। তো পিছিয়ে পড়াটা আমাদের ওই আগেও একটা বিষয় ছিল, এগিয়ে চলা বা চড়ুইবতী যাকে বলা হয় আর কি। আমরা সবসময় এগিয়ে চলবো বা এগিয়ে চলতেই হবে, যেরমই পরিস্থিতি থাক না কেন। তো ঈশ্বর কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছিলেন অনেক আনন্দের সাথে। আমরা ওই জন্য শ্রেষ্ঠতর জীব। আমরা তাহলে কেন ক্লান্ত হব? হ্যাঁ, এই কথাটা বলতে গিয়ে আমি এটা বলতে পারি যে কেউ যাতে মনে না করেন যে দৈহিক ক্লান্ততার কথা বলছি। দৈহিক ক্লান্ততা আমরা প্রত্যেক দিন প্রত্যেকে হই, প্রতিনিয়ত হই আমরা শারীরিকভাবে। এক একজনের কাজ করার ক্ষমতা এক এক রকম শারীরিকভাবে বা মেন্টালিও। যদি তুমি অনেক ওয়ার্ক প্রেশার নিয়ে ফেলো, এটা আমার মাঝে মাঝেই হয় আর কি। আমি যেমন নিজে একটু মাল্টিটাস্কার, কিন্তু বলতে আমার কোনো বাধা নেই যে প্রত্যেকটা কাজ যে আমার নিপুণভাবে হচ্ছে, এটা হতে পারে না মাল্টিটাস্কারদের ক্ষেত্রে। হ্যাঁ, সেরকম বড় বড় মনীষীদের কথা আলাদা, মানে আমি সাধারণ মানুষ, তো এবার মাল্টিটাস্ক করতে গিয়ে একটু আধটু ভুল চ্যুতি থেকে যায়। কিন্তু কোন কাজটা আমার ভুল চ্যুতি থাকে? যখন আমি অন্য কাউকে কোনো কিছু করে দেওয়ার প্রমিস করি বা কোনো কিছু আমি যখন অন্যের জন্য করি না, আমার সেই কাজে মনে হয় না আমার ভুলচ্যুতি কোনো যদি আমার থেকে থাকে, এটা ভীষণভাবে স্ল্যান্ডার হয় আর কি আমার নিজের কাছে নিজে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কখনোই মানে এটা আর কি, তখন ওই যে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এই ভুল যাতে কখনোই না করি আমি জীবনে। তো এটাই হচ্ছে ব্যাপার। সত্যি সত্যি জীবনটা এতটা আনন্দের একটা সাগর, আমরা কিন্তু কখনোই আমরা জাগতিক মানে বলতে পারি না আমরা জাগতিক দুঃখ পাবো না। প্রত্যেকে পাবে অনিবার্যভাবে আমরা জাগতিক দুঃখ পাবো। এটা তো মানে একদম খুব সত্যি কথা। জীবনে চলার পথে বাবা মাকে হারিয়ে বা আত্মীয় পরিজন তাদেরকে হারিয়ে বা কারোর এক এক রকমের এক এক ধরনের সমস্যা, আমি বলতে পারি না কখনোই সেগুলো জীবন থেকে চলে যাবে। বা জাগতিক নিয়ম, জাগতিক যে কার্যকারণের নিয়ম, আমাদের তার মধ্যেই আবর্ত হতে হবে বা তার মধ্যেই আমাদের চলতে হবে। কিন্তু আমরা নিজেদের লাইফ স্টেটটাকে যদি আনন্দময় রাখতে পারি, সেই আনন্দময় কোষে যদি পৌঁছাতে পারি না জীবনটাকে, মানে সেইখানে মানে আমার শরীরের যদি প্রত্যেকটা কোষ যদি আনন্দময় হয় না, আমার মনে হয় না বাইরে থেকে এসে কেউ আমাকে কোনোভাবে দুঃখ দিতে পারে। হ্যাঁ, এইবার আমি মানে অনেকেই আর কি ভাববেন যে এই পর্যায়ে মানুষ যেতে পারে নাকি, সেটা তো ঈশ্বরের আর কি, ঈশ্বর হয়ে গেল তাহলে সে, বা ঈশ্বরের পরের আর কি তার স্থান। কিন্তু আমি বলবো যে মানুষই পারে কিন্তু যেতে, নাহলে কথামৃততে এই কথাগুলো কিন্তু লেখা থাকতো না। এগুলো একদম
শিক্ষিত, নিজেকে, এটা একটা বড় সাধনা। আর এই সাধনা করার জন্য বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে না, এটা প্রতিনিয়ত একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই তোমার মধ্যে কিন্তু সেই স্টেট আসবে, তুমি যেখানে একদম তোমার লাইফ স্টেটটাকে ওই আনন্দময় একটা পর্যায়ে কিন্তু নিয়ে যেতে পারবে। তো সেখানে সত্যি মানে ক্লান্তির কোনো স্থান নেই। আমি ক্লান্ত, আমার কখনোই আমি আমার কজ থেকে বা আমার আমার যেটা মানে করণীয় বা আমার গতিপথ যেটা, সেটা থেকে আমি কখনোই বিচ্যুত হতে পারি না, বা সেটা থেকে আমি কখনোই সরে আসতে পারি না। তো এগুলো যখন মানুষ আস্তে 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 আস্তে, ওই যে বললাম আমি প্রতিনিয়ত ভুল করি, এমন অনেক ভুল করি যেগুলো আমার পরে মনে হয় যে এটা কেন করলাম, কেন বললাম। কিন্তু এই ভুলটাকে যে রিয়েলাইজেশন করা, আর রিয়েলাইজেশন করে ওই শিক্ষাটা নিয়ে এগিয়ে যাওয়াটাই কিন্তু হচ্ছে অনেকখানি একটা মনের জোরের ব্যাপার। এবার সবাই বলবে যে তোমার কি সেই মনের জোর আছে? তো আমি সবসময় সগর্বে অ্যানাউন্স করবো, হ্যাঁ আমার সেই মনের জোর আছে। আমি কিন্তু ভুল করলে সেটা রিয়েলাইজ করে সামনের মানুষটার থেকে ক্ষমা চাইলেও আমার কিচ্ছু যাবে আসবে না। তো যে ক্ষেত্রে ভুল হচ্ছে আর কি, অনেক সময় আমি হয়তো ভুল বুঝতে পারছি আমি ভুল করছি না, তাও হয়তো আমাকে কেউ ব্লেম করছে। এরকমও তো হয় যে আমি জানি আমি কাজটা করিনি, আমাকে তাও লোকে ব্লেম করছে, বা কেউ আমাকে দুটো বাজে কথা শুনিয়ে গেল। ইভেন সেটাও যখন আমার গায়ে লাগবে না, কেন আমি তো জানি আমার আমার সোলটাকে আমি প্রোটেক্টেড রেখেছি, সেখানে কারোর খোঁচাই আর ঢুকবে না, তাহলে কিন্তু কেউ তোমায় দুঃখ দিতে পারবে না, বা তোমাকে গলাবাজি করে বলতেও হবে না আমি এটা করিনি, কেন তুমি আমাকে বলবে। তবে অবশ্যই বলবো, সংসারী যেহেতু, সংসার জীবনে চলতে গেলে প্রতিনিয়ত ওই যুদ্ধটা কিন্তু চলতে থাকে মনের মধ্যে। ওই মা শারদার দুটো ষাঁড়ের লড়াই কিন্তু বলে গেছিলেন উনি, আমাদের মধ্যে ওই দুটো ষাঁড় আছে, সেই দুটো কিন্তু রেগুলার ওই লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে কিন্তু সাদা ষাঁড়টাকেই জেতাতে হবে। সাদা ষাঁড় মানে হয়তো রূপক ব্যাপারটা, এটা মা শারদা বলে যাননি, মানে আমি সাদা ষাঁড় বললাম যে আমার যে প্রতিদিনের যে ভালো দিক বা যে আনন্দময় দিক, সেটাকে কিন্তু আমাকে জিতিয়ে দিতেই হবে, তবেই আমি জয়ী, তবেই আমি মানুষ। এই যে বললাম ঈশ্বরের মানে ঈশ্বর অনেক ভালোবেসে কিন্তু মানুষকে তৈরি করেছিলেন, সেটা কখনোই আমি আমার মানে ডেভিলিশ সত্তার কাছে কিন্তু আমি ভাঙতে দিতে পারি না বা নত হতে দিতে পারি না। অবশ্যই ভুল করি, ভুল থেকে শিক্ষা নিই, ওই ভুলটা যাতে আর রিপিট না করি সেই দিকে কিন্তু খেয়াল রাখি। তো এই ক্ষেত্রে সত্যি ক্লান্তির কোনো অবকাশ নেই। দৈহিক ক্লান্তি, মানসিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন একটু মানুষ রিল্যাক্স করলো, মিউজিক শুনলো, বাকি যা যা তার করণীয় সেগুলো করলো, সেগুলো হতে পারে, সেগুলো চলতে পারে, কিন্তু আমার সোলটাকে কিন্তু আমি ক্লান্ত হতে কখনোই দেবো না। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।